র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব। বিএনপি সরকারের আমলে এই বাহিনীটিকে গঠিত করা হয়েছিল তৎকালীন সময়ে একটা বিশেষ অভিযানের জন্য, যেখানে সন্ত্রাসী গোষ্ঠী থেকে মাদক কারবারি বা যারা বড় মাপের গ্যাং লিডার হয়ে গেছিলেন তাদের বিরুদ্ধে এই অভিযানের জন্য সময়ের পরিক্রমায় একটা রিজার্ভ ফোর্স থেকে এটা এক ধরনের কমন ফোর্সে পরিণত হলো। এরপরে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের ভালো কাজের পাশাপাশি কিছু দুর্নামও জুটে গেল কতিপয় র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন, এরপরে নতুন এই 2024-এর জুলাই পরবর্তী বাংলাদেশ, সকল কিছু মিলিয়ে র্যাবের ভবিষ্যৎ কী দর্শক? আমাদের আগের র্যাব আর নাই। এই র্যাবকে এমনভাবে পরিবর্তন করা হচ্ছে যে র্যাব শব্দটাই এখন উঠে যাচ্ছে। কালো পোশাক পরা যে ড্রেস দেখতাম, কালো চশমা পরা সেই ড্রেসগুলো থাকবে না, লঘু যা দেখতাম সেটাও থাকবে না। এক ভিন্ন রকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নতুন রূপে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই বাহিনীর নাম, লগো এবং পোশাকও পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই না, একটা নতুন আইনেরও খসড়া তৈরি করা হচ্ছে। বর্তমানে এই বাহিনীটির জন্য আলাদা কোনো আইন নেই, এটি পরিচালিত হয় পুলিশ অধ্যাদেশ অনুসারে। আজকে আমাদের র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান তিনি বলছেন, আমরা এই বাহিনীর নাম, নিয়ম ও পোশাক পরিবর্তন সহ সংস্কারের পদক্ষেপ নিয়েছি। বাহিনীর জন্য নতুন আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে, যা খসড়া পর্যায়ে রয়েছে। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন র্যাবকে আসলে রাখারই দরকার নাই, র্যাবকে বিলুপ্ত করে দেওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন যে না, সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র্যাবকে পরিচালনা করা যেতে পারে। সেই 2004 থেকে 2024, 2 দশক পরে র্যাবে এই নতুন পরিবর্তন কেউ পজিটিভ নিচ্ছেন, কেউ নেগেটিভ নিচ্ছেন। তো এখানে আমি যতটুকু মনে করি, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে র্যাব থাকা জরুরি, কোনো বাহিনীকে বিলুপ্ত করা জরুরি না। বাহিনীর মধ্যে যে সমস্যাগুলি আছে আইডেন্টিফাই করতে হবে, যেই সকল কর্মকর্তারা এই সমস্যাগুলোতে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এর পাশাপাশি এই সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি, আমাদের সেনাবাহিনী যারাই আছেন, আনসার, ভিডিপি প্লাস মাইনাস, যদি কেউ নিয়ম ভাঙে, যদি কেউ অন্যায় করে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। কারণ যিনি আইনের রক্ষক তিনি যদি ভক্ষক হয়ে যান, তখন স্বাভাবিকভাবে এই বাহিনীগুলা বদনাম হয়ে যায়। সবাই তো আর ওসি প্রদীপ না। এই বাংলাদেশে হাজার হাজার পুলিশ সেনা সদস্য আছে যারা দেশের জন্য কাজ করে, আপনার আবার নিরাপত্তার জন্য কাজ করে, পরিবারকে দূরে রেখে তারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে। আবার এদের মধ্যেই কেউ আনছে আবার ওসি প্রদীপ বা বেনজিরের মতন, বারো কতিপয় 2-4 জনের মতন, যারা দেশের জনগণের টাকায় বেতন খায় ঠিকই, কিন্তু সার্ভ করে পলিটিক্যাল সরকারগুলোকে। আর এটা গত 52-53 বছরের ইতিহাস একইভাবে পুনরাবৃত্তি হচ্ছে। এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই। 2-4 জন মানুষ খারাপ করবে, একটা বিশাল বাহিনী, এদের কর্মসংস্থান কোথায় দিবেন আপনি? এনারা ট্রেন্ড, আপনি হঠাৎ করে সবাইকে বিলুপ্ত করে দিবেন, তো এই মানুষগুলো তো বেকার হয়ে যাবে। এমনি দেশে কর্ম নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে 3-0 পরিকল্পনা রেখেছেন সেটা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে না। তো এই মানুষগুলো গিয়ে পেটের দায়ে চুরি ছিনতাই করবে। বিভিন্ন জায়গায় দেখছেন না যে রিটায়ার্ড বা বরখাস্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা নানান গ্রুপ ওয়াইজ তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সো 2-4 জন মানুষের জন্য বা কিছু মানুষের জন্য একটা বাহিনীকে বিলুপ্ত করার প্রয়োজন নাই। প্রয়োজন হচ্ছে, আমার হাতে একটা ছুরি আছে, এই ছুরি থেকে আমি তরকারি কাটবো নাকি অন্য কাজে ব্যবহার করবো, ইটস ডিপেন্ড আমার উপরে এবং আমার উপরে যে আইনটা আছে সেইটার উপরে। আর আমাদের মধ্যে যেটা হয়, সাজা, কোনো রুলস ভঙ্গের দৃষ্টান্তমূলক সাজা হয় না, যার কারণে সবাই আইন নিজের হাতে তুলে নেয়, ভাবে উপরের লেভেল তো জড়িত, আমি ফাঁসে গেলে উনিও ফাঁসবে। র্যাব থাকুক, পরিবর্তিত হোক, ভালো কাজে করুক, দেশের জনগণের জন্য কাজ করুক। যে ভাইরা আছেন তারাও সবাই অনৈতিকভাবে যারা জড়িত ছিল তবা করে শুধরানোর সুযোগ দেওয়া হোক। ভালো থাকুন।